হ্যালো বন্ধু, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গেমিং সুব্রত ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। তোমাদের আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, কারণ আমরা চারজনই কিন্তু এসকে সাবিরের ডুপ্লিকেট করবো। ঠিক আছে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু সেম ড্রেস পরেছি, শুধুমাত্র আমাদের বিশাল ভাইয়ের কাছে কিন্তু রুমালটা নেই, এর জন্য একটু প্রবলেম হয়ে গেল। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর তিনজন কিন্তু, আমি সাবির ভাই কিন্তু আরেকজন কিন্তু এখানে সেম টু সেম কিন্তু ড্রেস পরেছি। তো দেখতে কিন্তু অসাম লাগছে, তিনজনই কিন্তু এসকে সাবির, মানে প্রায় চারজনই কিন্তু এসকে সাবির ভাই হয়ে গেছি। অ্যান্ড চলো গেম প্লেটা এনজয় করো। অ্যান্ড বন্ধুরা, এইখানে র্যাঙ্ক পুশ করবো সাবির ভাই রেস্কো, তো তোমরা দেখেই নিলে এখানে সাবির ভাই কেন ছেড়ে দিল র্যাঙ্ক পুশ করা। তোমরা তো ভালো করেই জানো যে এই সিজনে অনেক হ্যাকার আসছে, সেই জন্য সাবির ভাই র্যাঙ্ক পুশ করলো না। অ্যান্ড আমিও কিন্তু এখানে র্যাঙ্ক পুশ ছেড়ে দিলাম, কারণ যখন হ্যাকাররা মেরে যাচ্ছে না হেডশট, তখন ভাই আর মানে কি করব, আর মাইনাসের উপরে মাইনাস লাগছে। তো আমি ভাবলাম ছাড়ো আর এত র্যাঙ্ক পুশ করে কি হবে, পরের সিজনে দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কোথায় নামছি, আমি বলছি সাবির ভাই আমি র্যাঙ্ক পুশ করছি, কিন্তু সাবির ভাই সেই পিকে নামাবে, মানে কি বলবো, কোনো ব্যাপার না, চারজন আছে তো আরামসে মারতে পারবো। তো এখানে পিকে নামলাম। এবং বন্ধুরা, জানি না কী প্রবলেম হয়েছিল, গেমের সাউন্ডটা রেকর্ড হয়নি, রেকর্ড হয়েছিল কিন্তু এত বাজে সাউন্ড না, তোমাদের শুনলে তোমাদের কান ফেটে যেত, সেই জন্য আমি গেমের সাউন্ড দিলাম না। তো আশা করি তোমরা এরকমই সাপোর্ট করতে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, 8 লাখ হয়ে গেছে, আর মাত্র 2 লাখ চাই। আর বাংলা গেমিং চ্যানেল, তো অবশ্যই আর সাবস্ক্রাইব করো। আর বাঙালি হয়ে বাঙালিকে যদি সাপোর্ট না করো তাহলে কি করছো তোমরা, অবশ্যই আর সাবস্ক্রাইব করে দাও, যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে ক্লিক করে। ঠিক আছে, অ্যান্ড ইন্টারেস্টিং গিভঅ্যাওয়ে অনেক কিছু হবে। ইনস্টাগ্রামে কিন্তু গিভঅ্যাওয়ে চলতে যাও, সবাই যাও, ঠিক আছে, ইনস্টাগ্রামে গিভঅ্যাওয়ে চলছে। অ্যান্ড চলো, লুট তো মোটামুটি করে নিয়েছি। আমার কাছে দেখতে পাচ্ছ আমার কাছে দুটো গ্লোবাল আছে, অ্যান্ড একটা M41 অ্যান্ড UMP কিন্তু আছে। আর এখানে নিচে কিন্তু ফাইট চলছে দেখতে পাচ্ছ, অ্যান্ড এখানে মারার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ এটা দুটো স্কোয়াডের মধ্যেখানে মারামারি হচ্ছে, আর আমি একটাকে ডাউন করে দিয়েছি। আর একটা হেড মারার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু হেড মেরে দিল। অ্যান্ড সাবির ভাই দৌড়ে এসে আগে আমাকে বাঁচাচ্ছে, মানে খুবই ভালো সাবির ভাই, থ্যাংক ইউ। অ্যান্ড এখানে একটা অ্যানিমি আসছে, আর ওকে মারলাম। প্রথমে একটা হেডশট মারার সঙ্গে সঙ্গে কিন্তু বডি ড্যামেজ দিয়ে ওকে নক করলাম। অ্যান্ড আমি ভাই বেরোতেই পারছি না, কারণ আমার কাছে না গ্লোয়াল আছে, নাই আমার কাছে ভেস্ট আছে। তো আমি এখন যাবো না, সবার প্রথমে আমার ভান্টিটা খুলে যাক। ইয়েস, আমার ভান্টি খুলে গেছে, তাহলে চলো এবার গিয়ে লোটা যাক। আমি জানি যে বান্টিতে দুটো মেডিকিট থাকবে, তো চলো এখানে বান্টিটা লুটে নিই। কী আছে সবার ভাই, ও চারের ভেস্ট অ্যান্ড দুটো মেডিকিট। ও ভাই সবার ফার্স্ট আমি একটু হিল করে নেবো, মানে মেডিকিট করে নেবো। অ্যান্ড ওই সাইডে অ্যানিমি আছে, তো একটু প্রবলেম হতে পারে, সেই জন্য আমি বাইরে এসে হিল করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। এই ভিডিওর লাইক আমি রাখলাম বন্ধুরা 30,000, তো অবশ্যই আর কমপ্লিট করে দিও। আর গাইস তাড়াতাড়ি 1 মিলিয়নে যেতে হবে আর স্পেশাল ভিডিও স্পেশাল কীভাবে আছে, তো তোমরা আর সাবস্ক্রাইব করো আর ফটাফট। অ্যান্ড চলে যাবো আগে। অ্যান্ড আমি শর্টগানের এমও পাইনি, ঠিক আছে, শর্টগান পেয়েছি কিন্তু শর্টগানের এমও পাইনি, তো জানি না কী হবে। চলো শর্টগানের এমও দেখা যাক পচিনকে পাওয়া যায় কি না। অ্যান্ড ও ভাই এখানে মারামারি চলছে, সাবির ভাই এখানে কাকে মারছে। অ্যান্ড মানে ফার্স্ট সাবির ভাই আগে যাবেই, আগে মানে একা থাকবেই, তোমরা দেখতে পাচ্ছ আগে চলে গেছে সাবির ভাই। তো এরকম হতে থাকে, আমরা র্যাঙ্ক পুশ করছি কিন্তু মেরে খেলছে ভাই। আমরা আমাদের স্কোয়াডের সঙ্গে যখন র্যাঙ্ক পুশ করছিলাম, তখন ভাই একদম সাইডে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে মারামারি করছিলামই না। অ্যান্ড এখানে একটা অ্যানিমি আছে, একে মারার চেষ্টা করবো। অ্যান্ড দেখতে হচ্ছে M41 কি বাজে ড্যামেজ, আর একটা ড্র্যাগ লাগছে না ঠিকঠাকভাবে, একটা ড্র্যাগ লাগছে না। তো এখানে এক্সএমিট আছে, আমি এক্সএমিট নিয়েছিলাম। অ্যান্ড M41 ড্র্যাগ খুবই ভালো লাগে, কিন্তু জানি না আমার কী হয়েছিল, ড্র্যাগ লাগছিল না। অ্যান্ড এখানে একজন আমাদের ডাউন হয়ে গেছে ক্লক টাওয়ারে, তো আর একে কি বাঁচাতে পারবো না, পুরো মেরে দিয়েছে। আমি এখানে উঠে গ্লাইডার ইউজ করতে গেছিলাম ভাই, সিরিয়াসলি আমার কাছে গ্লাইডার নেই, আমি গ্লাইডার ইউজ করতে গেছিলাম, কিন্তু দেখলাম লাস্টে আমি গ্লাইডার পেরিনি। ও সাবির ভাই এখানে ডাউন হয়ে গেছে, অ্যান্ড বাঁচাতে হবে, নাহলে অনেক বেশি মাইনাস হয়ে যাবে সাবির ভাইয়ের। আর আশা করি বেঁচে যাবে। ওকে বিশাল ভাই চলে গেল, বিশাল ভাই ফাইট নিতে শুরু করে দিল। দেখা যাক অ্যানিমি আছে কিনা। অ্যান্ড গ্লোবাল এখানে সবার ফার্স্ট আমি সামনে একটা মারলাম, ডাউন হয়ে পড়ে আছে। অ্যান্ড এখানে আরেকটা অ্যানিমি আছে, একে একটা মারার সঙ্গে সঙ্গে ডাউন হয়ে গেল। অ্যান্ড এর আরও কিন্তু মেম্বার আছে, কিন্তু আমরা ওকে না মেরে আমরা সবার ফার্স্ট লুটতে শুরু করবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি মরে গেল, আরেকটা স্কোয়াড কিন্তু বেঁচে আছে, এখানে আশেপাশে আরেকটা স্কোয়াড আছে বা আরেকটা টিম আছে, আর মানে এর আরও একটা মেম্বার বেঁচে আছে, ঠিক আছে। তো আমরা এখানে আরামসে লুটছি, কোনো টেনশনই নেই ভাই, ব্যাগ ওপেন করে লুটছি, যা আছে এখানে তাই লুটছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের একজন আসলো, অ্যান্ড আমি এখানে
গ্লোবাল লাগালাম, কেননা সাবির ভাই এখানে মরে যেতে পারে, পুরো মেরে দিতে পারে, তো সেই জন্য আমি গ্লোবাল দিয়ে কভার করে নিলাম সাবির ভাইকে। অ্যান্ড সাবির ভাই বেঁচে গেল। অ্যান্ড ভাই যদি মরে যেত তাহলে, যদি বুঝা না হতো তাহলে তো মাইনাস হতোই জানি। অ্যান্ড গাইজ ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ইনস্টাগ্রামে কীভাবে চলছে গেমিং সুব্রত ইনস্টাগ্রামে আছে, জাস্ট তোমাদের আইডি কোডটা গিয়ে কমেন্ট করো অ্যান্ড তোমাদেরকে 800 ডায়মন্ড কিন্তু টপ আপ করে দেবো। তো অবশ্যই যাও ইয়ার, কী করছো, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো ইয়ার, 50,000 ফলোয়ার্স কমপ্লিট করো, তবে গিয়ে তো কীভাবে আসবে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমরা ক্লক টাওয়ার পুরো ফিনিশ করে দিলাম। ক্লক টাওয়ারে আপাতত কোনো অ্যানিমি নাই, তো চলো অন্য জায়গায় যাওয়া যাক, অন্য জায়গায় গিয়ে দেখা যাক আর কোথায় আছে। অ্যান্ড চলো এখানে চলে আসলাম বিমা শক্তিতে। বিমা শক্তির এখানে আগে ম্যান আছে, এই ঘরটার ভিতরে ম্যান আছে, তোকে মারার চেষ্টা করবো। মারার আগে আমি একটা গুলি চালালাম কিন্তু লাগলো না, কারণ ওর কভারে চলে গেল। বিশালকে মারছি, বিশালকে মারার আগেই আমি একটা গুলি জাস্ট মেরেছি, এখানে বিশালের কিল চুরি হয়ে গেল। তো কিল চুরি হতে থাকে আর কোনো ব্যাপার না, যত কিল হবে ততই ভালো। 6টা কিল হয়ে গেছে, দেখা যাক কটা কিল হয়। অ্যান্ড এখানে কোনো অ্যানিমি নয়, চলো এবার যাওয়া যাক। কোন দিকে যাবো এবার? পিকের দিকে যাওয়া যাক, বা পচিনাকের দিকে চলে এসেছি আমরা, পিক ঘুরে পচিনাকে চলে এসেছি, ঠিক আছে। কোনো অ্যানিমি পাইনি, কোনো ব্যাপার না। এখানে যদি অ্যানিমি থাকে ভালো কথা। অ্যান্ড দেখা যাক, মানে র্যাঙ্ক পুশ করছি না আমরা, রাশ খেলছি সেটাই বুঝতে পারছি না। আমার স্কোর 5,000-এর উপরে আছে, তো এখানে আমার শুধুমাত্র 10 প্লাস দেবে। অ্যান্ড সাবির ভাই 4,000 আছে, তো 15 এরকম 15 কিছু প্লাস দেবে, 15 বা 13 এরকম প্লাস দেবে। আর আমার কিন্তু মাত্র 10ই প্লাস দেবে, ঠিক আছে। তো র্যাঙ্ক পুশ করাটা খুবই টাফ, আর হ্যাকার এসে মেরে দিয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। এখানে কতজনের ব্যান করবে, এতজনকে ব্যান করলো, তারপরে আবার এত হ্যাকার বাড়ছে, এরকম হ্যাকার বাড়তে থাকবে, কিছু করার নেই। এখানে যতটা চেষ্টা করছে ব্যান্ড হচ্ছে, আবার ভাই নতুন আইডি খুলে আবার ওরা হ্যাক ইউজ করছে, তো কোনো ব্যাপার না, করতে দাও, যে যা করছে করতে দাও, আমরা নর্মাল খেলবো। অ্যান্ড গাইজ এখানে দেখতে সাবির ভাই একটা কিল করেছে। অ্যান্ড আমি ভাবলাম আরেকটা অ্যানিমি আছে, তো এখানে মারার সঙ্গে সঙ্গে ডাউন হয়ে গেছে। অ্যান্ড আমি উড়ে গেলাম, এবার আমার কাছে গ্লাইডার আছে, ঠিক আছে, পুরো মরে গেছে। সাবির ভাই কিলটা আমার দিয়ে দিয়েছে। অ্যান্ড বিশাল ভাই আগে গেছে, দেখা যাক কী হয়। এখানে অ্যানিমি এখনও পর্যন্ত কিন্তু 11 জন এলাইভ আছে, 7টা কিল কিন্তু আমার এখানে হয়ে গেছে। তো দেখা যাক কটা কিল হয়। অ্যান্ড এখানে আমি ভাবলাম কোনো অ্যানিমি লুকিয়ে আছে, কিন্তু আদৌ কোনো অ্যানিমি লুকিয়ে নাই। ভাবলাম অ্যানিমি লুকিয়ে আছে, আমি এর উপরে উঠবো, ওকে ওঠার পর একটা জাম্প মেরে গ্লাইডার ইউজ করবো, কিন্তু গ্লাইডার ইউজ হচ্ছিল না, কিন্তু লাস্টের দিকে কিন্তু ইউজ হয়েছে, ঠিক আছে। আর বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে এই ম্যাচটা কিন্তু আমি সাউন্ড সমেত রেকর্ড করেছিলাম, কিন্তু সাউন্ড এত প্রবলেম হলো না যে সাউন্ড আমি দিতে পারলাম না, তো সরি। অ্যান্ড আরও অনেক গেম প্লে আছে, আমি দেবো আস্তে আস্তে করে, সেগুলোর ভিতরে আশা করি। আমার ফোনে একটু প্রবলেম হয়েছে, জানি না কী প্রবলেম হয়েছে, এখন সার্ভিস সেন্টারেও যেতে পারছি না। তোমরা তো জানো এখন লকডাউনের সময় সব বন্ধ। অ্যান্ড গাইজ এখানে একটা অ্যানিমি আছে, একে দেখা যাক মারা যায় কিনা, কোথায় আছে এটা বুঝতে পারো। রেড ডট কিন্তু এখানে হয়েছে, ওকে টাওয়ারে আছে, আমার মনে হচ্ছে টাওয়ারে আছে। তো আমি এখানে দেখেছিলাম ডিফল্টে মেরে দেখেছিলাম যে এখানে আছে কিনা, তো ওইখানে 125-এর হেডশট। অ্যান্ড বিশাল আমার কিলটা চুরি করে নিল, কোনো ব্যাপার না, এরকম চুরি হতে থাকে, বন্ধুদের ভিতরে চুরি হতে থাকে। যদি বিশালের কাছে ড্রেসটা থাকতো না, তাহলে আমরা পুরো এসকে সাবির ডুপ্লিকেট হয়ে যেতাম। অ্যান্ড আমার এই আইডিটা তো এক্সকে সাবিরের ডুপ্লিকেট হয়ই, কারণ রোমাল দিয়ে শুরু করে সব কিছু আছে। অ্যান্ড আমি এই বান্ডেলটা নিয়ে নিয়েছি, আগুন জ্বলা যে জুতোটা আছে সেটাও কিন্তু নিয়ে নিয়েছি সাবির ভাইয়ের সঙ্গে খেলবো বলে। অ্যান্ড চলো আর কোথায় অ্যানিমি আছে দেখা যাক। সাবির ভাই বলছিল ড্রেস চেঞ্জ করবে, কিন্তু আমি বললাম না, ড্রেস চেঞ্জ করো না। সাবির ভাই বলছে এরকম আমার এটা এই ড্রেসটাই ভালো লাগে, তো আমি চেঞ্জ করতে চাই না। তো এখানে সাবির ভাই বলছিল যে চেঞ্জ করবে না, কারণ এই ড্রেসগুলো অনেকের কাছে হয়ে গেছে, কোনো ব্যাপার না। সাবির ভাইয়ের এটা একটা মানুষের চেনে আর কি, ঠিক আছে। অ্যান্ড আমরাও একটু খেলতে পারি সাবির ভাইয়ের ড্রেস নিয়ে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ অ্যানিমি আছে কিনা, কোথায় অ্যানিমি আছে, তোকে ওকে সিমেন্ট হাউসে একটা অ্যানিমি আছে, দেখে নিয়েছি। অ্যান্ড গাইস 1 মিলিয়নের স্পেশাল ভিডিও হবে, সবাই মুখ দিয়ে বলবে, মানে 1 মিলিয়ন হয়ে গেলে একটা স্পেশাল ভিডিও আছে, সাবির ভাইও থাকবে ভিডিওর ভিতরে। তোমরা অবশ্যই আর সাপোর্ট করে দিও, 1 মিলিয়নের জন্য খুব ভালো ভিডিওটা হতে চলেছে, ঠিক আছে। অবশ্যই সাপোর্ট করে দিও, বাংলার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো এখানে 7 জন এলাইভ আছে, তো কোথায় অ্যানিমি আছে, এটার উপরে একজন আছে, কিন্তু আমি রাশ করতে যাচ্ছি না, কারণ যদি এখন মরে যায় তাহলে হবে না, ভিডিওটা বানাতে হচ্ছে আমাকে। আর এর উপরে আছে, তো আমি গাছের কভারে গিয়ে একে মারার চেষ্টা করব, ওকে ও মারার চেষ্টা করছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ মাথাটা অল্প দেখা যাচ্ছে, এইখানে মারলাম 2টো হেড। অ্যান্ড শেষ ভাই, ফাইনালি এখানে শেষ হয়ে গেল। অ্যান্ড এখানে একটা অ্যানিমি আছে দেখতে পাচ্ছ, একে আমি এক্সএমতে মারতে পারতাম, কিন্তু আমি ভাবলাম একে অন ট্যাপে মারবো, মানে 2 শটারে অন ট্যাপে মারবো। কিন্তু বন্ধুরা এখানে যখনই আমি অন ট্যাপ মারতে যাব, এখানে দেখতে পাচ্ছ অন ট্যাপে মারার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে বিশাল যে আমাদের বিশাল বস, সে আমার কিলটা
চুরি করে নিল। অ্যান্ড গাইজ বিশাল বসেরও চ্যানেল আছে, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করতে পারো, বিশাল বস নাম আছে, তো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। অ্যান্ড গাইজ চলো এখানে কোথায়, এখানে আরেকজন আছে, অ্যান্ড এই কিলটা আমাদের বিশাল ভাই করবে। অ্যান্ড গাইজ কিল করে নিল। অ্যান্ড আরেকজন এলাইভ আছে, ঠিক আছে, আরেকজন এলাইভ আছে, তো বিশাল বলছে এই কিলটা আমাকে করতে দেয়, আমার কিল নাই, তো এখানে বিশাল করে নিল। অ্যান্ড গাইজ ফাইনালি কিন্তু বুইয়া হয়ে গেছে বন্ধুরা। অ্যান্ড যদি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আর 30,000 লাইকের মাঝে কমপ্লিট করে দিও। অ্যান্ড যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড কার কতটা কিল হলো দেখা যাক, লাইক কটা পেয়েছি। অ্যান্ড আশা করি ভালোই কিল হয়েছে সবার। অ্যান্ড দেখতে পাচ্ছ আমার কিন্তু স্কোর হচ্ছে 5,400, এখন কমিয়ে দিয়েছি, মানে এখন আমি র্যাঙ্ক পুশ করা ছেড়ে দিয়েছি। অ্যান্ড দেখতে পাচ্ছ 4টে লাইক, 8টা কিল আমার, সাবির ভাইয়ের 3টে কিল, বিশালের 9টা কিল। তো বিশাল এখানে চেয়ে কিলগুলো নিল, কিন্তু বিশালের অনেক কিল ছিল, একটু বদমাইশ ছেলে আছে, বোঝো আর তোমার ব্যাপারটা, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আর সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড লাইক করতে একদিন ভুলবে না। 30,000 লাইকের মাঝে বারে বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে। ইনস্টাগ্রামে কিন্তু টপ আপ ইভেন্টের নতুন ইমোটটা যেটা আছে না, সেটা কিন্তু গিভঅ্যাওয়ে চলছে, সবাই যাও, আর কমেন্টে তোমার আইডিটা লিখে দাও, যাও সবাই যাও, প্রত্যেকে যাও, ঠিক আছে। বাই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে, বাই।